একজন নবীর সাহাবা নতুন বিবাহ করেছে। কি করেছে? নতুন বিবাহ করেছে, শাদী। একজন যুবক তরুণ সাহাবা যার নাম হলো হযরতে হানজালা, নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। একদিন তার নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও তরুণ নওজোয়ান, তোমাদের কাছে কি নবী থাকবে না, রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না? সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। নিজের বিছানাখানা ছেড়ে দিলেন। বিছানাখানা ছেড়ে দিয়ে ফুল সজ্জা বাসন ঘর, বিবির চারা গান ভালো করেও দেখেন না, অন্ধকার। হে মুসলমান, তরবারি নিয়ে, অলঙ্গ তরবারি কেনা নিয়ে জাহাদের ময়দানে চলে যাবে। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিব না, মানা করব না, আপনি যাবেন যা। ওগো রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে। নবী গো, স্বামী গো, আপনি গোসল সেরে যায়। বিবেকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো? যে নবী আমার দুনিয়ায় থাকবে না, যে ইসলাম দুনিয়ায় থাকবে না, আমি হানজালা, আমি কার জন্য গোসল করবো? হযরত হানজালা বিবির কথা না শুনে উলঙ্গ তরবারি নিয়ে, বিবির মায়া নয়, জীবনের মায়া না, নতুন বিবাহ করেছে, জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না, উলঙ্গ তরবারি নিয়ে জাহাদের ময়দানে ছুড়তে শুরু করে দিল। জাহাজ শুরু হয়ে গেল। হযরত হানজালা কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করুন কাহিনী! নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জা। আর আমরা যদি নতুন বিবাহ করি, ইসলামের জন্য ডাক চলে আসে, তো বলে, হ্যাঁ নতুন বিবাহ করি, যেন আমি বথিয়ে যাবো নাকি? বলবে না, বলবে না? জোরে বলুন, হ্যাঁ, কথা কন্যা গেলে। হ্যাঁ, এমনি তো ভাবছি কোনো জিনিসের লেগে গেলে বাড়িতে যে লুক করে বলে, বেটাকে বলবো যা, বলগা বাড়িতে আব্বা নাই। আর ছেলে এসে বলছে আব্বা, বললো বাড়িতে আব্বা নাই। কি বললেন? কি বললেন? বললেন না? এরকম আছে না কথা কন? আমার ভাইরা, আল্লাহ বলে নবীর প্রেমিকেরা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, নবীর সাহাবা হযরত হানজালা যাদের ময়দানে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে একত্রিত করে জমা করে দাও। সমস্ত লাশগুলোকে একত্রিত করে জমা করা হলো। আর যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করানো হয়। তাই তো মুসলমান গো, শরীরকে পবিত্র রাখা ভালো, শরীরকে পবিত্র রাখতে হবে। আজকে আমাদের দেশের অনেক মানুষ আছে প্রসাব ফিরে পানি নেই না। আমাদের দেশের অনেক যুবক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে পানি নেওয়ার কোনো মানেই নাই। এরকম আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? আচ্ছা, মুরব্বী হয়ে গেছে। এ মুসলমান, তোমার পানি নাই, তুমি কুলুপ নাও, ঢাল ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো। পানি নাই। ইসলাম এত নরম, এত সাদা, ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামে যেমন নরমও আছে, ইসলামে গরমও আছে। আছে না নাই? এই কথা বলেন না কেন? ইসলামে নরমও আছে, গরমও আছে। আছে না নাই? জোরে বলো। নরম সাহাবাদের ভিতরে আবু বকর সিদ্দিক, তিনি এত নরম মানের সাহাবা, এত নরম মানের সাহাবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত নরম, এত নরম, এত নরম, কিন্তু গরম ছিলেন সাহাবাদের ভিতরে কে?
জোরে কর না কে জানেন না আপনারা কে? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান ভুল হয়ে যায় মানিজ্যতের ব্যাপার নাকি। গরম হলেন ওমর। কে গরম ছিলেন? কে? ওমর। শয়তান পর্যন্ত যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন পর্যন্ত শয়তান যেত না। দেখবেন ছোট বাচ্চারা যদি বিছানায় প্রসাব করে যায় না, হ্যাঁ প্রসাব করে, হযরত ওমরের নামটা লিখে বাঁধিয়ে দিবেন, দেখবেন আর জীবনও প্রসাব করবে না। দেখেন শয়তান পর্যন্ত 40 রাস্তা দিয়ে যেত না। হযরত ওমর এত গরম, কিন্তু সেই হযরত ওমর যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, সেই ওমর যখন ইসলামের আওতায় এসে গেল, সেই ওমর হয়ে গেল নারীদের পাহারাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের লোক বিশ্ব নবীকে মারার জন্য যখন মক্কার জমিনে দামামা বাজিয়ে দিল, আবু জাহেল ঘোষণা দিয়ে বলল, কে আছো? ওই আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে দিতে পারবে? যে আমাকে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে আমার হাতে এনে দিবে, সে আমার কাছে যা চাইবে আমি আবু জাহেল তাকে তাই দিয়ে দেব। কি দিব? সুন্দরী নারী দিব। সুন্দরী কি দিব? নারী দিব, উট দিব, সম্পদ দিয়ে দিব। কিন্তু আমরা মুসলমান বিড়ির গোলাম। বিড়ি বুঝেন না? আপনাদেরকে খাই না বুঝি? খায়। আমি তো এখানে দেখি ভক ভক করে মারছেটা। আমার ভাই একজনে বসে আছে এখানে, বলছে তো বিড়ি খেলে বুদ্ধি বাড়ে। এজন্য ভাই বসে আছে আমার সামনে, বুঝি দিল। এ ভাই আবার, হে আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, হ্যাঁ মুসলমান, আমরা বিড়ি পেয়ে গেলে মুডকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিই না দিই না? জোরে বলুন। আপনার হয়ে কথা বলছি, একটা বিড়ি ধরিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হবে কিনা? আমরা তো এই মুসলমান, কিন্তু মুসলমান এটা তো মুসলমানের হওয়া ঠিক নয়। মুসলমান তো সেই কে যে একটা কথার উপরে অটল থাকবে, একটা কথার উপরেই অটল থাকবে। কি লিখলেন দেন আমার ভাইয়েরা? আমি তো প্রথমে বলেছি এ ব্যাখ্যা, আবার ঘুরিয়ে বলতে হবে? এ ব্যাখ্যা আমি প্রথমে বলে দিয়েছি। সবে কদর কি আর সবে বরাত কি? জি সুবহানাল্লাহ। ভাইরা আমার তো প্রথমেই ব্যাখ্যা বলছি, ব্যাখ্যা হয়ে গেছে। আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা শুনলেন, হযরতে ওমর ওই মজমার ভিতরে খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল, বলে আবু জেহেল আমাদের নেতা। আহা, আবু জেহেলকে নেতা বলে মানত সবাই। কি বুঝলেন? 1 নম্বর শয়তান কে? আবু জেহেল। কিন্তু দেখলেন আল্লাহর কত বড় কুদরত। এই আবু জেহেলের নাম গোটা বিশ্বের জমিনে কোনো জাতি কোনো ধর্মের ছেলের নাম রাখে না। রাখে কেন? যারা বলেন তো ওরাও জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। ক মার্কা? হারামি মার্কা ছিল। কেন ছিল না যারা বলুন? এটা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা ধর্ম জানে, ওরা ধর্মের মানুষ জানে। কেন? ওই শয়তানের লিগে আজকে আমরা এই পথ হয়ে গেছি। ঠিক না? বেশি জোরে বলুন। হ্যাঁ আমার ভাই, আমার আব্বা জানেরা, আমার মুসলমান দরদি, মজলিসের ভিতরে আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, কিন্তু মজমার ভিতরে একজন মানুষও কিন্তু উঠলো না। কেউ যখন উঠলো না, কিন্তু ঘোষণাটা কার উপরে, কার বিরুদ্ধে বলুন তো? বিশ্ব নবীর বিরুদ্ধে, নবীকে মেরে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু বাবা পিছনে মানুষের ভয় আছে না নাই? জোরে বলুন। আমি যদি মারতে যে আমাকে মরতে হবে কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন না? আজকে যেমন যুদ্ধ চলছে, কোথায়? জোরে বলুন কোথায়?
ইরান, আর ওদিকে আপনার কি বলে আমেরিকার কি বলে নেতা কি ইসরায়েল। এ বাবা কত মানুষ মারা গেল, কত মানুষ মরে যাচ্ছে, যাচ্ছে না জোরে বলো। জীবনের কোনো তাদের এটাই নাই, জীবনের কোনো তাদের রিক্স নাই। রিক্স আছে বাবা আপনার দুবাই, কাতার, সৌদি, বাহরাইন ইত্যাদি 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 দেশের মানুষ আজকে তারা তত্তর করে কাঁপতেছে। কেন? যুদ্ধ লেগেছে, কখন কোন জায়গায় কি পড়বে আর কে কখন মারা যাবে, জীবনে তাদের রিক্সা আছে না নাই জোরে বলো। বাহরাইনে কাতারে তো তারাবির নামাজই বন্ধ করে দিয়েছিল 15 দিন। এই তো কালকে না পরশুদিন কাবা খুলেছে, বন্ধ করে দিয়েছিল রমজান মাস। আহা আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, কিন্তু আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দি বাবা, সবারই কিন্তু সবারই ভয় আছে নাই। এরা মনে করছে আমি বেঁচে আছি, আমি সব থেকে শক্তিশালী। না না না, ইসরায়েল বলছে আমি শক্তিশালী। না না না, আপনার দিকে বলছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছে আমি শক্তিশালী, কিন্তু সবারই ভিতরে কিন্তু ভয় আছে। মনে করছে আমাকে ঝাড়বে, বলছে আমাকে ঝাড়বে। এরকম হচ্ছে না কথা কর না কেন? কিন্তু বিশ্ব নবীকে মারার জন্য কেউ ভয় আগায় না, কেউ মারতে চায় না। নাউজুবিল্লাহ, রসুলকে মারতে যাবে না না না, কিন্তু সকলের পিছনে ভয় আছে। বাচ্চান আমি ফিরবো কিনা গ্যারেন্টি নাই। কেউ যখন উঠলো না, সর্বপ্রথম ওই মানুষটা উঠলেন যার নাম হলো ওমর উঠে গেল। আল্লাহ তোমাকে কলমাওয়ালা বানাবে, মুসলমান বানাবে। বিশ্ব নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ তুমি যদি তোমার ইসলামের জয় চাও, তুমি যদি ইসলামের পতন চাও, আল্লাহ তুমি যদি তোমার ইসলামকে টিকিয়ে রাখতে চাও, মক্কার জমিনে 100 থেকে বড় 2 জন যোদ্ধা, 2 জন যোদ্ধা হলো ওমর আর হলো আবু জাহাল। আবু জাহাল মানে মূর্খের পিতা। কিসের পিতা জোরে বলুন? মূর্খের পিতা, কিন্তু তার আসল নাম ছিল আবুল আহকাম, এর মানে হলো জ্ঞানীর পিতা। যেদিন থেকে ইসলামের বিরোধী শুরু করে দিল, সেদিন থেকে তার নাম হলো আবু জাহাল, তার মানে হলো মূর্খের পিতা। কের পিতা? মূর্খের পিতা। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেল দোয়া। কার জন্য মঞ্জুর হলো জোরে বলুন? কার জন্য? খাত্তাবের বেটা ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেল। আবু জাহেলকে বলো, নেতা তুমি যে ওয়াদা করেছো ওয়াদা পূরণ করবা? তো বলে হ্যাঁ করব। বিশ্ব নবীকে মারার জন্য নাউজুবিল্লাহ ওলঙ্গা তরুবুর নিয়ে ওমর রাস্তা বয়ে চলে যায়। যেতে 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 নবীর একজন সাহাবা, নতুন সাহাবা কলমা পড়ে মুসলমান হয়েছে, জান না নবীর একজন সাহাবা বাবা হযরত ওমরকে ডেকে বলে, ওমর গো, অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যা? কি ব্যাপার, তোমার মতি গতি তো বড় ভালো নয়। ওমর কোথায় যা? ওমর ডাক দিয়ে বলে, কেন রে, তুই কি জানিস না ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বেটা একটা নতুন ধর্ম নিয়ে আবিষ্কার করেছে। সে আমাদের মানবতা, আমাদের জাতি, আমাদের ধর্ম সবকে নষ্ট করে দিয়ে ও নাকি জবরদস্তি করে মানুষকে জোর করে কলমা পড়িয়ে মুসলমান বানায়। তাকে হত্যা করার জন্য যাচ্ছি। ইতিমধ্যে নবীর সাহাবা কলেমা পড়াও মুসলমান। মুসলমান দেখবেন যারা কলমাওয়ালা হয়, কলমাকে ভালোবাসে, মুসলমান যদি হয়, পৃথিবীর যত বাধা আসো সে কখনোই কলমা ছেড়ে দেবে। জোরে বলো। মুসলমান তরবারির ভয় করে না, তরবারির পরোয়া করে না। করে ভাই কথা বলেন না কারো? তরবারির পরোয়া করে না, মরণের ভয় করে না। ওই ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর
তোমার মতো বেহায়া নির্লজ্জ, তোমার মতো বেহায়া নির্লজ্জ জমিনের ওপরে এবং আসমানের নিচে দ্বিতীয় নাই। বলে কেন? কিসের লেগে? কি কারণে? আমি কি করলো? বলে ওমর গো, তুমি কাকে মারতে যাও? কার গায়ে হাত দিতে যাও? তুমি কাকে মারতে যাও তুমি কি জানো? তুমি যাকে মারতে যাবা তুমি ফিরে আসবা কোনো গ্যারান্টি আছে? ওমরকে ওমর বলল, তুই কি মুসলমান? তুই কি কলমাওয়ালা হয়ে গেছি? বলে হ্যাঁ। বলে ওমর, আমি এই মাত্র কলমাওয়ালা মুসলমান হয়ে এলাম। ও ওমর, তোমার মতো বেহায়া নির্লজ্জ আসমানে নিচে জমিনের ওপর আর দ্বিতীয় না। ওমর রঙ্গ তরবারি খাপ থেকে বের করল। আচ্ছা বলুন তো, আপনার আমার সামনে যদি অলঙ্গা তরবারি বের করে দেয়, ভয় আপনার আমার থরথর করে কাঁপুনি আসবে কিনা? কিন্তু নতুন মুসলমান হয়েছে নবীর একজন সাহাবা, কলমাওয়ালা নতুন মুসলমান হয়েছে। ইমানের কত দাম, ইমানের কত মূল্য, ইমানের কত শক্তি, কলমার কত দাম, কলমার কত মূল্য, কলমার কত শক্তি। এ বাবা আমার ভাইয়েরা, আব্বা জানেরা, ও গদিয়া নামাজ পড়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে শুনিয়ে যাই, জীবনের কোনো মান না। উমরকে, উমর গো, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, আল্লাহ আমার বাজুতেও শক্তি দিয়েছে। বাজু বোঝেন না? হাত। বলে বাজু তো আমার আল্লাহ শক্তি দিয়েছে। ও উমর, আমি তোমাকেও ছেড়ে দেব না। তোরকে শুরু হয়ে গেল, ওল দুজনায় লড়াই শুরু হয়ে গেল। ইতিমধ্যে নবী সাহাবা বললেন, ওমর রে, আমাকে মারার আগে, রাসূলুল্লাহকে মারার আগে তুমি কি তোমার হাড়ির খবর নিয়েছ? হাড়ির খবর মানে? হাড়ি কি? হ্যাঁ, বলে হাড়ির মানে তোমার বাড়ির খবর নিয়ে দেখেছ? বাড়ির খবর? মুসলমান। ওমর বললে বাড়ির খবর মানে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার বোন ফাতেমা তারা ওই রাসূলুল্লাহর হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বলে অসম্ভব। বলে এটাই সম্ভব। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, মুসলমান কোনোদিন মিথ্যা বলে না, মুমিন মুসলমান কোনোদিন মিথ্যা বলে না। নবী সাহাবারা জীবনেও মিথ্যা কথা বলেনি, নবী কাউকে মিথ্যা কথা শিখায় না। এ বলুন তো, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। জোরে বলুন ঠিক না বে ঠিক? কথা বলেন না? হ্যাঁ, মিথ্যা কথা আছে না নাই? আজকে আমাদের দেশে মিথ্যা কথার গাড়ি আছে না নাই? নেতা কারে কয়, নেতা কারে বলে? আমাদের দেশের নেতাদের বলুন তো একজনের চরিত্র ঠিক আছে বলে মনে হয়? কথা বলেন না? হ্যাঁ, একজন নেতার নাই। নেতা কারে বলে? নেতার কর্ম কি, নেতার কাজ কি আমি আপনাদেরকে শোনাবো। বিশ্ব নবী তিনি হলেন বিশ্ব নেতা, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। তিনি জীবনে কতদিন বেঁচে ছিলেন জোরে বলুন? কে জানেন আপনারা? 63 বছর। 63 বছরের জীবনে জিন্দগিতে হাদিস এবং কোরআনে একটা উপমান কেউ দেখাতে পারবে না। নবীজি 63 বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কি নবী, কি নেতা! আর আমাদের দেশের নেতা এখন কি নেতা বাপ! হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে আপনার কন্ট্রোলে মাল চুরি করে খায়। খায় না? খায় না জোরে বলুন? হ্যাঁ, একটা নেতা বলতে পারবে আমার চরিত্র ঠিক আছে বলতে পারবে? কোনো নেতা বলতে পারবে না। আমারকে বললো অমর, নবী সাহাবারা জীবনে মিথ্যা কথা বলে না, খোঁজ নিয়ে দেখো। অমর বলল,
হোক, তুমি এখানেই থাকো। যদি তোমার কথা সত্য হয় বেঁচে গেলে, আর যদি তোমার কথা মিথ্যা হয়ে যায় তোমাকে হত্যা করে দিব, তোমাকে কতল করে ফেলব। বলে খোঁজ নাও। বাড়িতে চলে গেল, বনের বাড়িতে যাওয়ার কাছে দরজার কাছে গেল। যাওয়ার পরে গুনগুন 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 করে শব্দ শোনা যায়। ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের মাস্টার ছিল কে, যার নাম আমরা অনেকেই জানি। নবীর একজন সাহাবা যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হাদিসে এসছে। এ বাবা, কি শ্রেষ্ঠ কেনা জোরে বলুন? যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয় তাদের কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তাদের বেতন কম। কি ঠিক না বেটি? জোরে বলুন। স্কুলে মাস্টাররা পড়ে হাট্টিমা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খানা দুটো সিং আছে না নাই? জোরে বলুন। না আছে না? কিন্তু বাবা মিথ্যে কথা পড়ায়, মিথ্যে কথা ছেলেদেরকে শেখায়, তাদের বেতন হলো 50,000 60,000 মাসের 1 তারিখে পেয়ে যায়। আর মুসলমান হাদিসে শুনলেন রাসূলুল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যারা কোরআন শিখলো, শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, কিন্তু তারপরও কিন্তু 4 মাস বাকি। ঠিক না বেশি জোরে বলুন। হ্যাঁ, আজকে কোনটা বলবেন আপনি? আমাদের দেশে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজি, প্রাইভেট স্কুল খুঁজি, মিশন খুঁজি, বলে যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে হবে। ঠিক না বেঠি? কিন্তু হাফেজ সাহেবকে একটা লোক কোনোদিন বলেছেন মাঝার পাড়ার মানুষ? এটাকে মাঝ পাড়া না মাঝির পাড়া? মাঝারি পাড়া। মাঝারি পাড়ার মানুষ। বুকে হাত দিয়ে বলুন তো, হাফেজ সাহেবকে কোনোদিন বলেছেন হুজুর আপনি তো আমাদের হাফেজ সাহেব, আপনার পিছনে নামাজ পড়ি, আপনি আমাদের মাদ্রাসার শিক্ষক, আপনি আমার ছেলে মেয়েটাকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনের শিক্ষা দেন, যত টাকা লাগে আমি দিব, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে। কথা কান কথা কয়, কারে দোষ দিবেন? কবি বললেন, তনখামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজানে খাম, সারামঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে আমরা পাই না। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা, কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন আপনি? আজকে মুসলমান কোরআন জানে না, কোরআন পড়ে না, কিন্তু পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এটা প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা কি জোরে বলুন? কি ফরজ। প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম। প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। তাহলে আলেম হতে হবে, মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, এটা কিন্তু ফরজ নয়। কি বুঝলেন? এটা হতে হবে এটা না, আপনি ছেলেকে হাফেজ হতে হবে, মৌলবি হতে হবে, এটা জরুরি নয়। আপনাকে এতটুকু জরুরি, আপনার ছেলে জায়েজ না জায়েজ বুঝতে পারে, হালাল হারাম বুঝতে পারে, মা বাপের খিদমত করতে পারে, মা বাপের জানাজা পড়তে পারে, নিজে হালাল হারাম বুঝে চলতে পারে, কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে। কিন্তু আমাদের দেশে সময় নাই। ছেলে মেয়েকে কখন স্কুলে দিয়ে বলেন, পড়তে দিয়ে বলেন তো? স্কুল ছুটি, গরমের 1 মাস ছুটি। হ্যাঁ,
এক মাস ছুটি যা, হুজুরের কাছে যা দুপাতা পড়ে আয়, শিখি আয়। আর হুজুর যদি এক মাস পড়েতে আসে, আসার পরে যদি বলে বাবা তোমার বাপকে বললো মাসে 10 টাকা করে দিতে হবে, বলে ঠিক আছে। ছাত্র গিয়ে বললো আব্বা হাফেজ সাহেব বলেছে মাসে 10 টাকা দিতে হবে, বলে তাই নাকি, কাল কি হাফেজকে মসজিদ দিকে বের করবো? ওকে এতগুলা মাল দিচ্ছি, তারাবিতে টাকা দিচ্ছি, মাসে মাসে টাকা দিচ্ছি, মমতা খালা 3000 টাকা দিচ্ছে, ওটাও দিচ্ছি, তারপরও আবার 10 টাকা চাই। মৌলবীর কত লোক, কাল কি তাড়বো? এরকম লোক আছে না নাই জোরে বলুন? এই কথা কন না কেন? হ্যাঁ, আবার এমন লোক আছে মৌলবীকে দেখতে পারে না, হ্যাঁ, মৌলবীর পথে জীবনও খুলতে পারে না, আবার মৌলবীকে দেখলে তার গা পিল পিল করে চলে, এরকম লোক আছে নাই? আপনাদের তো সেসব নাই, সব দেশে আছে, বললে হবে না, সব দেশে আছে। কিছু মুনাফিক মার্কা লোক সব দেশে আছে, আছে না নাই জোরে বলুন? এই কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ, কিছু মুনাফিক মার্কা লোক আছে। কখনো মৌলবীর দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে মৌলবীকে ডুবাইনের জন্য চায়ের দোকানে বসার লোক অনেক আছে, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আছে না? এই মুসলমান, রাসূলুল্লাহ দরবারে কিছু লোক গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য জীবন দিতে রাজি। আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জেহেলের কাছে গিয়ে বলতো গো নেতা আমি তো আপনারই লোক, মুহাম্মদকে আর কি ঠাট্টা ফুচকামো করতে গিয়েছিলাম। আল্লাহ বললেন নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন, যারা আপনার সাথী মনে করেন, ওরা আপনার বন্ধু নয়, সাথী না, ওরা হলো মুনাফিক, ওরা হলো আপনার দুশমন। কোরআনের ভিতর আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছে, সূরাটার নাম হলো সূরা মুনাফিক। আছে না হুজুর? হ্যাঁ, সূরা মুনাফিক বলে একটা সূরা আছে। আর কোন জাতির ভিতরে মুনাফিক নাই, কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক আছে, আছে না নাই? কথা কর। হ্যাঁ মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা। আজ একটা কথা আপনাদেরকে শোনাইছিলাম বাবা। ও মুসলমান দরদি আমার ভাইরা, আসুন আমরা কোরআনওয়ালা হব। আজ থেকে নিয়াত করে নিব, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো। ছেলেকে মাস্টার বানান বাধা নাই, ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ারিং বানান বাধা নাই, ছেলেকে উকিল জজ ব্যারিস্টার বানান বাধা নাই, বিয়ে দিয়ে করান কোনো বাধা নাই, কেউ আপনাকে মানা করবে না। কমসে কম ছেলে মেয়েদেরকে কোরআনের আলোয় আলোকিত বানায়। আজকে গদিয়া মাদ্রাসা থেকে প্রতি বছরে 10টা-12টা করে কোরআনের হাফেজ হয়, হয় না? হয় না? এই কথা বলেন না কেন? হয় না? কোরআনের হাফেজ হয় দুটো মাদ্রাসা মিলে। এখানে দুটো মাদ্রাসা তো নাকি? দুটো মাদ্রাসা থেকে নাহলে কম করে 20টা করে ছেলে হাফেজে কোরআন হয়ে যায়, হয় না? কিন্তু বলেন তো গদিয়ার কয়জন থাকে? দেখা যায় গোটা গদিয়া বলে 1টা থেকে 2টো পাওয়া যায়, ঠিক না বেটি জোরে কন? এই কথা বলেন না? 20টা ছেলের মধ্যে 1টা থেকে 2টো গদিয়ার পাওয়া যায়, বাদ বাকি বিদেশের মানুষ। কিন্তু ঠিক তো গদিয়ার মানুষ লাখ লাখ টাকা দেয়, গদিয়ার মানুষ ধান চাল গম আটা মসুরি যা লাগে দেয়, সবজি দেয়, ছাগল দেয়, গরু দেয়, ভেড়া দেয়, মুরগি দেয়, দুম্বা দেয়, সব দেয়। নিয়ে যা খাগা, চালা মাদ্রাসা বড় কর, ছেলে তৈরি কর। কিন্তু দেখা যায় গদিয়ার মানুষ কিন্তু ছেলে পড়াইতে দেয় না। ছেলে আপনাকে বললাম তো মাস্টার ডাক্তার বানান, সব বানান, বাধা নাই, কিন্তু কমসে কম ছেলেকে ওয়ালাকে কোরআনওয়ালা বানান, কোরআনের আওতায় আনুন। দেখবেন জীবনটা গড়ে যাবে, মনটা গড়ে যাবে, ভাগ্যটা গড়ে যাবে, বাড়িতে অশান্তি হবে না, শান্তির বার্তা চলে আসবে। মা বাপকে দৌড়ায় বাসবে না, মা বাপকে গালি দিবে না, মা বাপের ওপর অত্যাচার জুলুম করবে না, মা বাপের সামনে জোরে ধমক দিয়ে কথা বলবে না। কোন আলেম যদি প্রকৃতি হয়, কোরআনের হাফেজ যদি প্রকৃতি হয়, ও কোনোদিন মা বাপের সামনে জবরদস্তি জোর গলায় ধমক দিয়ে কথা বলবে না। কেন? আলেম জানে আল্লাহ কোরআনে বলেছে কুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপের সঙ্গে জোরে ধমক দিয়েও কথা বলো না। বুঝতে পারলেন না? বললেন না? এই ভাই আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। তাই আল্লাহু আকবার,
হযরত ওমর দরজার কাছ থেকে শুনলেন কোরআনের কারিমার আওয়াজ পাওয়া যায়। দরজায় গিয়ে ধাক্কা দেয়। খাব্বাব বুঝতে পেরেছে ওমর এসে ঘরের ভিতরে ঢুকে গেল। বোন দরজার মনের স্বামী আপনার সাইদ দিয়ে দরজা কানা খুলে দিল। ওমর দরজা ঢুকার পরে সাইদের কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় লাগিয়ে দিল। দিয়ে বলল, সাইদ তুমি কি মুসলমান হয়েছো? ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়েছো, কলমাওয়ালা মুসলমান হয়েছো। ও সাইদ গো, যে আমাদের জানের দুশ্মন, যে আমাদের বাপদাদার দুশ্মন, যে আমাদের ধর্মের দুশ্মন, তুমি কেন কলমা পড়ে মুসলমান হলে বলো? বেদম পিটুনি শুরু করে দেয়, মারতে মারতে জমিনে ফেলে দিল। দৌড়তে দৌড়তে বোন ফাতেমা দৌড়তে দৌড়তে সে স্বামীর গায়ে পড়ে গেল। বোনকে মারতে শুরু করে দিল, বোনের গালে চড়াইতে শুরু করে দিল। বোনের গাল থেকে রক্ত ভুমকারি দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে বোন বলে, ভাই ও আমার ভাই, তুমি আমাকে মেরে 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 যদি শেষ করে দাও রে ভাই। এই কলমা পড়ে এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি, এ কলমা জীবনেও কোনোদিন মুজব না। কি কলমার মহাব্বত, কি কলমার ভালোবাসা। ওমর বলবে এত মার মাল্লা, ওরে বোন আমি যে তোর ভাই ওমর, আমি কোনোদিন তোকে মারিনি, কোনোদিন গায়ে চড় তুলিনি। ওরে বোন তোকে কোলে আদর করে যত্ন করে মানুষ করেছি। ওরে এত মার মারার পরও কলমা মুছিস না, এত মারার পরও কলমা জানিস না। ও বোন রে, আমি তোর বাড়ির দরজার কাছে আসছিলাম, তখন গুনগুন করে শব্দ হচ্ছিল, কি এমন জিনিস পড়ছিলি। কিন্তু আরবির মানবের মানুষ কিন্তু আরবি তারা বুঝতে পারত, পড়তে না পারলেও কিন্তু আরবির মানে তারা বুঝতে পারত। ওমরকে বলল, ভাই তুমি যখন আসলে তখন আমরা কোরআন শিক্ষা শিখছিলাম। বলে তাই নাকি? বলে আমাকে একটু দাও, আমি দেখতে চাই। বলে না ভাই, হবে না, তোমার কাছে কোরআন তুলে দেওয়া যাবে না। বলে কেন? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।